আসসালামু আলাইকুম। একেবারে একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে একটা জিনিস না বললেই নয়, দেশের এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো, মনটা চাইলেই আন্দোলন। যদি মনটা চাইছে একটা আন্দোলন দিয়ে বই, বাস হয়ে গেল আন্দোলন। আসলে কি বলবো আর, এই যে দেখতেছেন ব্রিজের কি অবস্থা, মানে এখান থেকে যে উপরে উঠবো ওই অবস্থাটা নাই। এই যে সিএনজির আলাদের কারণে তাদের মিটার এখন তাদের পোষায় না, তো সেই জন্য আর কি আন্দোলন, রাস্তাঘাট পুরো অবরোধ। শুধু এতটুকু রাস্তা না, আরও অনেকখানি রাস্তা ছিল যেগুলা আমি আর কি আসলে ওরকমভাবে ভিডিও মানে করতে মন চায় না, তো স্বাভাবিক আমি অল্প একটু দেখালাম আপনাদের। তাদের মন মতো খুশি মতো তারা এখন আন্দোলন করতেছে। আবার শিক্ষার্থীরা যারা কী বলে ওগুলা শিক্ষক নিয়োগ এদের বাতিল করা হয়েছে, তো এদেরও আন্দোলন চলতেছে, মানে আন্দোলনের উপরে আন্দোলন। তো কী বলবো, এই আসলে যাদের বাতিল করছে তাদের তো জেনুইন প্রসেসে আসার কথা বলতেছে, যে না আবার এই করা। আর সিএনজি যে আন্দোলনটা হইতেছে সেটা হইতেছে এখন মিটারে তারা তাদের ভাড়া পোষে না। তো এই তো যে পরিস্থিতি, এত কিছু, এত আন্দোলন, আসলে কয়দিন বা কতক্ষণ মুখ বন্ধ করে থাকা যায় আসলে না পারে। আমি এই ব্লগটা বললাম যে দেশের যে পরিস্থিতি, তাদের মাথার মধ্যে কোনো কমন সেন্স নাই। মনটা চায় কি বলবো আর, যে আন্দোলনের উপর আরেকটা আন্দোলন করে দিই, কিন্তু আসলে পারা যায় না বা সম্ভব হয় না। এই যে মানে কিছু কিছু মানুষের কারণে বিশাল একটা জ্যাম লেগে থাকে, না জানি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, না জানি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে দেখা গেছে অ্যাম্বুলেন্সগুলোতে মুহূর্ত মানে মুহূর্ত না মুহূর্ত রোগীগুলো থাকে। তো এগুলা আসলে মানে কি বলবো, দেশের কথা বলে লাভ নেই। আমার মন চাইছে আমি একটা আন্দোলন দিয়া লাইলাম, হের মন চেয়েছে হের একটা আন্দোলন ডাক দিয়ে ফেলাইল। এগুলা অতটা আশকারা না দিয়ে আমার মনে হয় এগুলাকে চাপে রাখাটাই ভালো। কারণ আজকে আন্দোলন, কালকে আন্দোলন, প্রতিদিন এরকম আন্দোলন চলতেই থাকবো, একটার পর একটা আন্দোলন হইতেই থাকে, অমুক আন্দোলন অমুক আন্দোলন। আসলে যুক্তিসম্মত যে কোনো একটা আন্দোলন ওইটা নেই, অযৌক্তিকহীন আন্দোলন। ব্যাকডেটে সরকারের যেসব শিক্ষক আসলো বা যেগুলা যোগদানের তারিখ আসলো, এর আগে তাদেরকে ডিসমিস করে দেওয়া হয়েছে, তাই আন্দোলন দিয়ে লাভ কি? তোর আইসিস তো চোরামানি করে, তো চোরামানি জায়গায় চোরামানি থাক, তব জায়গায় তোরা যায়, লিগ্যাল প্রসেস যায়, যেটা সবাই চায়, লিগ্যাল প্রসেস, কোনো কথা নেই। তো আমি যেটা বলতেছি যে এই যে এত আন্দোলন, এত কিছু, তো সরকারের উচিত এগুলার দিকে অন্তত মানে কঠোরভাবে একটা পদক্ষেপ নাও, যে আসলে এত আন্দোলনের দরকারটা কি আমার দেশে। আসলে এত আন্দোলনের কি প্রয়োজন? কথায় কথায় আন্দোলন, কথায় কথায় আন্দোলন। আর আরেক দিকে তো মানে লুটপাট চাঁদাবাজ শুরু করতে আসেই, তাদের থেকে তারা কম না। ক্ষমতায় না আসতে ক্ষমতার অনেক কিছু দেখা লাগে, আসলে ঠিক না। ক্ষমতায় আসেন, আসার পরে যদি দেশে ভালো করেন তাহলে ভালো, আর সবাই চাক আপনারা ভালো করেন। আপনাদের সবাই সাপোর্ট করছিল, কিন্তু এখন আমার মনে হয় অনেকটা কিছু কিছু লোকের কারণে অনেকটা পিছিয়ে গেছে। আর এই যে আন্দোলনগুলো শুরু হয়েছে, অনর্থক আন্দোলন, সিএনজিতে সকালবেলা থেকে শুরু হয়েছে আন্দোলন, মানে বিশাল একটা যে জ্যাম লাগছে, এই জ্যামটাকে এখন পর্যন্ত ক্লিয়ার হইতেছে না। আর গাড়ি তো একটা পর একটা আসতেই থাকে, গাড়িকে থেমে থাকে একটা জায়গায় বেশি না, 30 সেকেন্ড ব্রেক দিলে ওই জায়গার মধ্যে 30 সেকেন্ডের মধ্যে 40টা গাড়ি পিছনে এসে দাঁড়া যাবে। মানে কিছুক্ষণ পর পর তো গাড়ি আসে, তো হাইওয়েতে সব জ্যাম দেওয়া বসে থাকে, সব আন্দোলন করেন আপনারা শান্তিপূর্ণভাবে, রাস্তা ক্লিয়ার রাখেন, সুন্দরভাবে একটা আন্দোলন করে, ওইটাকে একটা আন্দোলন বলে, ওটাকে একটা যৌক্তিক আছে। তো এই যে কুত্তার মতো যে রাস্তাঘাটে পড়ে থাকেন, মনটা তো চায় হালায় কি কুমার দায় সেই বলবো। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলার ছিল, কিছু কিছু কথা বলা যায়, কিছু কিছু কথা বলা যায় না, যত বলা সম্ভব হয়েছে বললাম। আশা করি আপনারা এই দিক থেকেও একটু চিন্তা ভাবনা করবেন, কারণ এগুলো অযৌক্তিকহীন আন্দোলন, এইসব আন্দোলনগুলো মানিয়ে হয়।
সেকেন্ডে সেকেন্ডে আন্দোলন, খাইতে গেলে আন্দোলন, ঘুমাইতে গেলে আন্দোলন, শুইতে গেলে আন্দোলন, রাস্তাঘাটে ভিড় হলে আন্দোলন, আমি তেল ভরবো ওইটাও আন্দোলন, সেইটা আন্দোলন, সব কিছু আন্দোলন। মাত্র ইউনিট সাহেব আসে, তার একটু সময় দেওয়া দরকার। দেশটাকে কতটা আগায় নিয়ে গেছে এই চিন্তাটা কেউ করে না। আসলে কী বলবো, এই যে আলুর দাম, পেঁয়াজের দাম, কাঁচা সবজির দাম এত প্রমাণ কমছে আল্লাহর মধ্যে, কিন্তু হোটেলের ভাজির দাম কমে না। তা আসলে আমার ভুল হইতে পারে কথায়, একটু মনে আবেগ চলে আসছিলো, মনে জিদও হয়েছিল মোটামুটি। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এখান থেকে বিদায় নিই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।